শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো না। সকাল থেকে আর কি ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। জানি না কেন, আসলে এত ধুলোবালি ঝাড়াঝাড়ি হচ্ছে কন্টিনিউ আর কি। সবগুলো আর কি নিজেই করলাম, ওই জন্যই হয়তো মাথাটা প্রচণ্ড ধরেছে। তো যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। আজকে হচ্ছে একাদশীর পরের দিন, আমার হচ্ছে পারণ। তো এই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর দেখো, কালকে এই সাইডটাতে রং করা একটু বাকি ছিল, তো রাত্রিবেলায় রং করেছি। আর রাতেই হয়তো এই দেখো ছোট্ট ইঁদুরের বাচ্চাটা এই রঙের মধ্যে আটকে গেছে। তো যাই হোক, এটাকে তুলে জঙ্গলে ছেড়ে ঠেড়ে দিয়ে আসলাম। তো আর এইদিকে দেখো, আমার কাজকর্ম কিছুই হয়নি। ওই তাড়াহুড়ো করে ওই কাজগুলো করতে গিয়ে না হলে আবার আমার পারণের সময়টা পার হয়ে যাবে। ওই জন্য আর কি পুজোটাই আগে দিলাম স্নান টান করে। তারপরে এই দেখো, স্নানের আগেই আমি এতগুলো জামাকাপড় কেচেছি। তো অনেক দিন পর রোদ উঠেছে, প্রায় 3-4 দিন পর এত সুন্দর রোদ উঠলো দেখে আর ঠিক থাকতে পারলাম না, ওই জন্য অনেকটা জামাকাপড় কেচেছি। তারপরে তো বাজার করে নিয়ে এসেছে, টুকটুক করে সমস্ত কিছু করে আর কি রান্নাটাও করে নিলাম। এখানে আছে মূলো শাক ভাজা করেছি, বেশি কিছু রান্নাবান্না করিনি। এমনিতেও আমি খুব বেশি রান্না করি না, ওই 3-4টে আর কি, খুব বেশি হলে 3টে বা 4টে। তো আর এখানে করেছি ওই মুগ ডাল, কাঁচা মুগ ডাল করেছি মূলো দিয়ে, আর এখানে করেছি আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি। আজকে তো পুরোটাই নিরামিষ, এই জন্য আর কি। তারপরে আর কি খাওয়া দাওয়া করে শরীরটা তো আর একদমই চলছে না, তবুও আর কি এইভাবে বসে থাকলে তো আমার চলবে না। তো মাথার উপরে এত টেনশন নিয়ে, এত কাজের ঝামেলা মাথার উপরে যদি থাকে, তাহলে আর ঘুম ঠুমও পায় না, আর শান্তিও পাওয়া যায় না। তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে না, এখন যদি একটু শুয়ে পড়ি তাহলে ঘুমিয়ে পড়বো, আমার কাজগুলো আর হবে না। ওই জন্য এই দেখো, রোদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম। সারা খাট শুদ্ধ সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি, এগুলো এখন গোছগাছ করতে হবে। তো এই দেখো, মোটামুটি সমস্ত কিছুই আমার গোছগাছ হয়ে গেছে। গোছগাছ বলতে কি, গুছিয়ে গেছি আর কি, সোফার মধ্যে রাখলাম। তো দেখি এখন আর করবো না, সন্ধেবেলার দিকে আর কি যেটা যেই জায়গায় রাখার সেখানে রাখবো। আর বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তো এতক্ষণে মনে হচ্ছে একটু শান্তি আর কি পেলাম। বিছানা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তো ওই ঘরটা তো করেছি, তারপরে এই যে বললাম এই ঘরের কোণাটা এখানে একটু বাকি ছিল রং করা, সেটা করেছি, না হলে রংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে ছেলের বইয়ের র্যাক ট্যাক সব কিছু সরানো আছে। আর এই দেখো, ছেলে বিছানায় পড়াশোনা করেছে, সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে, এগুলোও গোছাতে হবে। তো ওগুলো গোছগাছ করে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর শরীরটা দিচ্ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছি। তারপরে সন্ধেবেলায় আবার আসতে হলো একটু দোকানে। তো চা টা খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে একটু চা খেলাম, আমার বরই চা করেছে। চা টা খেয়ে তারপরে আজকে তো দোকানের দাদার ছুটি, রোববার, তো ওই জন্য একটু আবার দোকানেও বসতে হলো, এই জন্য আর কি দোকানে বসলাম। তো আমার বর আবার একটা কাজে আর কি অন্যদিকে গেল। তো এই দেখো, দোকানে বসে আছি। শরীরটা কিন্তু আজকে আমার খুবই খারাপ, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। তবুও আর কি একটু দোকানে এসে বসলাম, কারণ ও তো নিজের কাজেই একটা গেছে। তো দোকানটা একদম রাস্তার ধারে দোকান, আর দোকানে এই সময়ে অনেক কাস্টমার আসে। কাস্টমার তো লক্ষ্মী নারায়ণ, এদেরকে আর তো ফেরানো ঠিক না, ওই জন্য আমি বসে আছি। তো এটাই ভেবেছিলাম আজকে ভিডিও দেব না, কিন্তু ভাবলাম যে না, যেটুকু আছে, যেভাবেই আর কি আছি সেটাই আর কি দেব, না হলে তো হবে না। তোমাদের সঙ্গে যেহেতু আমি ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।